বন্ধুরা, এটা কোনো সাধারণ খবর নয়। এটা এমন একটা খবর যা সত্যি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। কারণ রিপোর্টে বলা হচ্ছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাটস ভারতে ব্রহ্মোস মিসাইল কেনার জন্য খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আর সংখ্যাটা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। বলা হচ্ছে 150টিরও বেশি ব্রহ্মোস মিসাইল কেনার পরিকল্পনা করছে ইউএই। এখানে অনেকেই বলবেন একটা দেশ মিসাইল কিনছে, এতে এত বড় বিষয় কোথায়? কিন্তু আসল খেলাটা এখানেই। কারণ ইউএই যে ব্রহ্মোসগুলো কিনছে সেটা তারা কোনো শখে কিনছে না, তারা কিনছে কারণ তারা কিনতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, বলা ভালো তারা ভয়ের কারণে কিনছে। এমন একটা ভয় যেটা আজ শুধুমাত্র ইউএইকেই নয়, পুরো আরব ওয়ার্ল্ডকেই ঘিরে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কি বদলে গেল যে ইউএইকে এত তাড়াহুড়ো করতে হচ্ছে? আর যদি তাড়াহুড়োর পেছনে সত্যিই কোনো বড় কারণ থাকে, তাহলে সেই কারণটাই বা কি? ইরান কি সত্যি এত বড় একটা আতঙ্ক হয়ে উঠেছে? আর যদি ইরানই এর মূল কারণ হয়, তাহলে আরবের দেশগুলোর আসল দুর্বলতা কোথায়? আর সবশেষে এই পুরো খেলাটায় সব থেকে বেশি লাভবান কে হলো, ইউএই, ইরান নাকি ইন্ডিয়া? আজকের ভিডিওতে আমরা একের পর এক এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জিও পলি বাংলা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আসল সমস্যাটা বুঝুন। এই মুহূর্তে মিডিল ইস্টকে বাইরে থেকে যতটাই শান্ত দেখাক না কেন, ভেতরের ছবিটা একদম আলাদা। আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে নেগোসিয়েশন করছে, কূটনৈতিক চেষ্টা চলছে, কিন্তু ইউএই খুব ভালো করেই জানে এই শান্তি স্থায়ী নয়। আজ পরিস্থিতি শান্ত থাকলেও কাল যে একই থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। রাজনৈতিক সমীকরণ বদলাবে, নেতৃত্ব বদলাবে, নির্বাচন আসবে, আর ঠিক সেখান থেকেই আবার যুদ্ধের আগুন জ্বলতে শুরু করবে। আর ইউএই এর আসল টেনশনটা ঠিক এখানেই। কারণ যুদ্ধ যদি আবার শুরু হয়, তাহলে সব থেকে বড় ধাক্কা কোথায় লাগবে? সোজাসুজি উত্তরটা হলো গালফ রিজিয়ন, বিশেষ করে দুবাই, আবুধাবি আর শাহজাহানের মতো বড় বড় শহরগুলো। এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, দুবাই শুধু একটা শহর নয়, দুবাই হচ্ছে গোটা মিডিল ইস্টের একটা অন্যতম হার্টবিট। কারণ ব্যবসা থেকে শুরু করে চলাচল, পর্যটন থেকে অর্থনীতি, অনেক বড় বড় কার্যকলাপ দুবাইকে ঘিরেই চলছে। অর্থাৎ দুবাইতে বড় বড় হামলা মানে শুধু ইউএইতে আঘাত নয়, পুরো গালফ রিজনের ওপরেই একটা বড় ধাক্কা। আর ঠিক এই কারণেই ইউএই বারবার শুধু নিজেদের রক্ষা করার কথা ভাবছে না, বরং পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এখানেই আসল টুইস্ট। কারণ ইউএই সহ বেশিরভাগ আরব কান্ট্রিগুলোতে ডিফেন্স সিস্টেম খুব একটা দুর্বল নয়। তাদের কাছে রাডার আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ফাইটার জেটও আছে। অর্থাৎ হামলা এলে অন্তত কিছুটা প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। হামলা ঠেকানো আর হামলার জবাব দেওয়া, এই দুটো জিনিস কিন্তু এক নয়। আর ঠিক এখানেই আরব দেশগুলোর সব থেকে বড় দুর্বলতা লুকিয়ে আছে। সহজ ভাষায় বললে, নিজেদের বাঁচানোর ক্ষমতা তাদের আছে, কিন্তু সমস্যাটা তখন তৈরি হয় যখন শত্রুকে জবাব দেওয়ার প্রশ্নটা ওঠে। এবার আসি ইরানের দিকে। অনেকেই ভাববেন ইরানের মিসাইল আর ড্রোন টেকনোলজি হয়তো পুরো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের, তবে বাস্তবের ছবিটা কিছুটা আলাদা। ইরানের সব সিস্টেম বিশ্বসেরা নয়, অনেক টেকনোলজি এখনও পশ্চিমাদের তুলনায় অনেক পিছিয়ে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। কারণ ইরানের আসল শক্তি কোয়ালিটিতে নয়, বরং কোয়ান্টিটিতে। আর ঠিক এখানেই ইরান বাকিদের থেকে আলাদা। কারণ যুদ্ধক্ষেত্রে অনেক সময় কোয়ান্টিটি কোয়ালিটিকেও ছাপিয়ে যায়। ধরুন আপনার এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে 30টা টার্গেট ধ্বংস করতে পারে, কিন্তু যদি একসঙ্গে 300টার বেশি ড্রোন আর মিসাইল ছাড়া হয়, তখন সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও চাপের মুখে পড়বে। আর বহু বছর ধরে এই একই ধরনের স্ট্র্যাটেজি ইরান ব্যবহার করে আসছে। বিভিন্ন রিপোর্ট বলছে তাদের কাছে হাজার হাজার মিসাইল আর বিপুল সংখ্যক অ্যাটাক ড্রোন রয়েছে। তাই ইরান খুব ভালো করেই জানে আরব দেশগুলোর ওপর যদি লাগাতার চাপ তৈরি করা হয়, তাহলে তারা ডিফেন্সেই ব্যস্ত থাকবে, কিন্তু পাল্টা আঘাত করার ক্ষমতা তাদের তৈরিই হবে না। আর ঠিক সেই সমীকরণটাই ইউএই বদলাতে চলেছে। কিভাবে? এমন একটা ক্ষমতা তৈরি করে যাতে শত্রুরা হামলা করার আগেই নিজেদের ক্ষতির হিসেবটা একবার করতে বাধ্য হয়।
সহজ ভাষায় বললে ইউএই চায় ইরান যেন আক্রমণ করার আগে দুবার ভাবে। আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে ব্রহ্মস। কেন ব্রহ্মস? কারণ ব্রহ্মস কোনো সাধারণ মিসাইল নয়, এটা বিশ্বের সবথেকে ভয়ঙ্কর সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর মধ্যে একটা। এর গতি এতই বেশি যে টার্গেটের হাতে প্রতিক্রিয়া করার জন্য সময় খুব কম থাকে, ফলে একে মাঝপথে থামানো প্রায় অসম্ভব বললেই চলে। আর শুধু গতিই নয়, ব্রহ্মসের আরও একটা বড় শক্তি হলো নির্ভুলতা। গুরুত্বপূর্ণ টার্গেটের ওপর অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটা। এখন ভাবুন তো, ইউএই যদি সত্যিই 150টির বেশি ব্রহ্মস ডিপ্লয় করে, তাহলে পুরো গেমটাই বদলে যাবে। আগে ইউএই এর স্ট্র্যাটেজি ছিল খুব সিম্পল: হামলা সহ্য করো, এয়ার ডিফেন্সকে চালু রাখো, আর ক্ষতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করো। কিন্তু ব্রহ্মস আসার পরে পুরো খেলাটাই ঘুরে যাবে। এখন স্ট্র্যাটেজি হবে, হামলা এলে শুধু প্রতিরোধ নয়, পাল্টাও আঘাত করতে হবে। আর ঠিক এখান থেকেই পুরো খেলাটা অন্যদিকে ঘুরে যায়। এখন ইউএই বলতে পারে, তুমি হামলা করো, আমরাও আর চুপচাপ বসে থাকবো না। পাল্টা আঘাত আসবে, আঘাতের পর প্রতিঘাতও হবে, নিখুঁত এবং মারাত্মকভাবে। ফলে এবার ইরানকে নতুন করে হিসাব করতে হবে। দুবাইতে হামলা করার আগে এবার তাদের ভাবতে হবে জবাবি প্রতিরোধে কতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত তারা হবে, সেটা তাদের আগে নির্বাচন করা। কিন্তু গল্পটা শুধু ইউএই বা ইরানকে নিয়েই আটকে নেই। এই সংকটে আরেকজন ভালোভাবে লাভবান হতে পারে, আর সেটা হচ্ছে ভারত। হ্যাঁ, আমাদের ভারত। কারণ মিডিল ইস্টের আরব দেশগুলো এখন একটা কঠিন বাস্তবতা বুঝতে শুরু করেছে। সবসময় আমেরিকা তাদেরকে নিরাপত্তা দেবে না, সবসময় আমেরিকা যে তাদের নিরাপত্তা দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। চীনও সরাসরি এই অঞ্চলের নিরাপত্তার ভার নিতে খুব একটা আগ্রহী নয়। ফলে শেষ পর্যন্ত তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই শক্ত করতে হবে। আর নিরাপত্তা শক্ত করার জন্য দরকার অস্ত্র। এখানেই ভারতের একটা বড় সুযোগ। আজ শুধু ইউএই নয়, আগামী দিনে সৌদি আরব, কাতার, কুয়েত এইসব দেশগুলো থেকেও ভারতের জন্য বড় অস্ত্রের চাহিদা তৈরি হতে পারে। শুধু ব্রহ্মস নয়, মিসাইল, ড্রোন, রাডার, এয়ার ডিফেন্স সব ক্ষেত্রেই এই চাহিদা বাড়তে পারে। ভারতের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো ব্যালেন্স, গুণগত মান, ভরসা এবং ভ্যালু ফর মানি। এই তিনটে কম্বিনেশন ভারতকে আজ একটি বড় অপশান তৈরি করে দিয়েছে। আর একটা বিষয় মনে রাখবেন, অস্ত্র বিক্রি মানে শুধু ব্যবসা নয়, প্রভাব তৈরি করা। একবার কোনো দেশ যখন আপনার ডিফেন্স সিস্টেমের ওপর নির্ভর হয়ে যায়, তখন সম্পর্কটা 20-30 বছরের জন্য পাক্কা হয়ে যায়। তাই ইউএই এর সঙ্গে একটি সফল ব্রহ্মস ডিল শুধু একটি ডিল নয়, এটা ভবিষ্যতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দরজা খুলতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ইউএই এর এই সিদ্ধান্তটা কতটা সঠিক এবং ভারত এতে কতটা লাভবান হতে চলেছে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।